নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। যাত্রাপথে মৃত কোনো শবযাত্রা দেখলে সেটা শুভ না অশুভ, এটা আমাদের মনে সব সময় দাগ কেটে থাকে। তাই নিয়েই আজকের এপিসোড। রাস্তা দিয়ে চলার পথে অনেকেই রাস্তা দিয়ে আমরা যাই, তার মধ্যে গাড়ি, মানুষ, পশু সবই থাকে আমাদের পাশ দিয়ে, তারাও চলে যায়। তেমনি রাস্তায় চলার পথে যদি আপনি কোনো মরা নিয়ে যাওয়া দেখেন তাহলে কি করবেন, তা শুভ না অশুভ তাই জেনে নেব। শাস্ত্র বলছে চলার পথে আপনি যদি মরা নিয়ে যাওয়া দেখেন তাহলে কিন্তু একটু সময় ওখানে দিয়ে নিয়ে যাওয়া মরাটাকে বা সব যাত্রাটার সামনে দাঁড়িয়ে দু হাত জোর করে তাকে নমস্কার করুন। বিশ্বাস করা হয় যে একজন মৃত ব্যক্তির শবদেহ যখন যায় তখন ওই শবযাত্রা যারা দর্শন করেন তাদেরও সমস্ত দুঃখ কষ্ট ওই শবটি বহন করে নিয়ে যায়। কথিত আছে যে ভগবান শিবের শোভাযাত্রার আগে কোনো মরা শ্মশানে নিয়ে যাওয়া হয়, কারণ ভগবান মহেশ্বর হলেন ভূতনাথ স্বয়ং, তিনি শ্মশানবাসী। বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজে যাওয়ার আগে কোনো শবযাত্রা দর্শন হলে সেই কাজ অত্যন্ত শুভদায়ক হয়। বন্ধুরা, শবযাত্রা সমস্ত মানুষেরই হবে, কেউ আগে তো কেউ পরে। সৃষ্টিকর্তা তার সৃষ্টিতে জীবন ও মরণ এই দুই দিয়ে রেখেছেন। এই পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুর দিনটিও তিনিই ঠিক করে রাখেন। তাই ঈশ্বরের কাছে যাত্রা কখনোই অশুভ হতে পারে না। কে পাপ করেছে বা কে পুণ্য করলো তার হিসাব রাখেন স্বয়ং ভগবান নিজে। তাই জন্ম হলে আমরা মানি যে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, আর মৃত্যু হলেও আমরা মানি যে ভগবান তার চরণে ঠাঁই দিয়েছেন। তাই রাস্তা দিয়ে যাওয়ার পথে যদি কখনো শবযাত্রা দেখেন দু হাত তুলে নমস্কার করুন, এটা ভগবানের সৃষ্টি মধ্যেই পড়ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।